কালোরাত চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটা ভিডিও দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। নিশিরাতে নদীতে ভূতের ভয়। গল্পের নাম নিশির জালে। রাত তখন আনুমানিক 2টো। চারদিকে ঘন অন্ধকার, শুধুমাত্র আকাশে অল্প কিছু তারার আলো। নদীর পাশে ছোট্ট একটি গ্রামে থাকে রবিন নামের এক কিশোর। অভাবের সংসারে ভোর না হতেই জাল নিয়ে নদীতে ছুটে যায় মাছ ধরতে। কিন্তু সেদিন রাতে হঠাৎ করে নদীর জলে মাছের ঢল নেমেছে শুনে সে ঠিক করল রাতেই যাবে। চুপচাপ পা টিপে টিপে রবিন পৌঁছায় নদীর পাড়ে। চারপাশে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের হুহু করা শব্দ, আর নদীর জল বইছে গা ছমছমে শব্দে। রবিন জাল ফেলতে না ফেলতে তার কানে এলো এক নারীর কান্নার আওয়াজ। প্রথমে সে ভাবল ভুল শুনছে, কিন্তু না, সেই কান্না ধীরে ধীরে আরও স্পষ্ট হতে থাকল। সে পিছন ফিরে তাকালো, কেউ নেই। হঠাৎ নদীর মাঝখানে একটা সাদা শাড়ি পরা নারীকে দেখতে পেল। তার চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না। রবিন ভয় পেয়ে গেল। এই তো মাঝ নদীতে মানুষ, এ রাতে! হঠাৎ সেই নারী রবিনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আমার সন্তান কোথায়? আমার সন্তান দে! সেই চিৎকার এত ভয়ঙ্কর আর কর্কশ ছিল যে রবিন ভয়ে নদীতে পড়ে যেতে যেতে নিজেকে সামলালো। সে দৌড়াতে চাইলে দেখে তার পায়ের কাছে জাল জড়িয়ে গেছে। আরও ভয়ঙ্কর বিষয়, সেই নারী এবার নদীর ওপাশ থেকে ভেসে ভেসে আসছে, কিন্তু জল স্পর্শ করছে না। রবিন তখন প্রাণপণে জাল কাটতে লাগল। সেই নারীর গলার আওয়াজ তার মাথার ভিতর গুড়ি মেরে ঢুকে যাচ্ছিল, আমার জাল কেন ধরলি? এ জাল আমার! শেষমেশ কোনো মতে জাল ফেলে দৌড়ে গ্রামে ফিরল। সকালে লোকজনকে সব বললেও কেউ বিশ্বাস করল না। কিন্তু আশ্চর্যের বিষয়, পরদিন সকালে নদীর পাড়ে দেখা গেল রবিনের কাটা জাল, আর তার পাশে পড়ে আছে এক পুরনো ভেজা সাদা শাড়ি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ।